হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 27শে ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ডিটেলস অ্যানালিসিস এর সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকে। আমাদের আজকের ভিডিওতে থাকছে নেশন এবং স্টেটের ওপর বেশ কিছু স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। যেমন ধরো কিরগিজস্তানের জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করা হয়েছে কোনটাকে, তো এই ধরনের জিনিসগুলো সমস্তটাই থাকছে। আমাদের চ্যানেলের সঙ্গে এখনো যারা জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে যোগাযোগ করে নাও, টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। সেখানে সম্পূর্ণ ডিটেলস, ভিডিও, পিডিএফ, নোটিফিকেশন, যা যা লাইভ ক্লাস হয় সমস্তটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। এই ধরনের কম্প্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের ভিডিওগুলো তোমরা রেগুলার সকাল 7টায় পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু আপকামিং সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে রেগুলার রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের লাইভ সেশন চলছে, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ পিআইকিউ। তোমরা প্লেলিস্টে গিয়ে বা ডেসক্রিপশন থেকে চেক করে নাও। পৃথিবীতে সবার প্রথম প্রশ্নটা দেখো, পৃথিবীতে সাধারণ দিবারাত্রি যে দিন রাত্রি চক্রটা হয়, এই চক্রের তুলনায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের দ্বারা দিবালোকের সময়কালের দৈর্ঘ্য কত? 12 ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা নাকি 3 ঘন্টা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 45 মিনিট। এগুলো কিন্তু সম্প্রতি খবরে দেখা গেছে যে ধরনের কোয়েশ্চেনগুলো খুব উঠে আসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, সেগুলোকে নিয়ে কিন্তু তোমাদের জন্য সেশনগুলো তৈরি করা হচ্ছে। তারপর বলছে দেখো, কোন ব্যবসায়িক সংগঠন ধারাভি পুনরুন্নয়ন প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে? ঠিক আছে, ধারাভি পুনরুন্নয়ন প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে নির্ভরতা, আদানি, গোদরেজ নাকি হিরানদানি? ঠিক আছে, অপশন হয়ে যাবে বি, আদানি গোষ্ঠী। ঠিক আছে, আদানি গোষ্ঠী কিন্তু ধারাবি পুনরুন্নয়নের নেতৃত্বের প্রকল্পে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, ভারত এবং ইউএই, ইউনাইটেড আমির শাহী এবং ভারত এর যৌথ সামরিক মহড়া মরুভূমির ঘূর্ণিঝড় 2024 এর আয়োজক রাজ্য কোনটি? ঠিক আছে, মরুভূমি ঘূর্ণিঝড় 2024 এর আয়োজক রাজ্য কোনটি? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাজস্থান আমাদের সঠিক উত্তর। এরপর দেখে নাও, সম্প্রতি কোন প্রাণীকে কিরগিজস্তানের জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করা হয়েছে? এটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। কিরগিজস্তানের জাতীয় প্রতীক এটা হয়ে যাচ্ছে অপশন এ, তুষার চিতাবাঘ। ঠিক আছে, তুষার চিতাবাঘ, স্নো যেটা লেপার্ড, সেটাকে হচ্ছে গিয়ে তোমাদের কিরগিজস্তানের জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করা হলো। সম্প্রতি প্রকাশিত কেন ভারত ম্যাটার্স বইটির লেখককে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, এস জয়শঙ্কর। ঠিক আছে, এস জয়শঙ্কর হচ্ছে গিয়ে কেন ভারত ম্যাটার্স বইটির লেখক। কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, কোন বৈশ্বিক সংস্থা সম্প্রতি রাশিয়ার বৃহত্তম হীরাখনি সংস্থা আলরোসাকে কালো তালিকায় যুক্ত করে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? ঠিক আছে, তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অপশন নাম্বার বি, ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এই কাজ করেছে। আল রোসাকা এটাকে কালো তালিকায় ফেলেছে এবং এর উপর নিষেধাজ্ঞা বা ব্যান লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, টোটাল কিন্তু এই তোমাদের এই কম্প্যাক্ট 7 AM এর ভিডিওতে সম্পূর্ণভাবে জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, উইথ কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্যাটিক জিকে এক একদিন এক একটা স্ট্যাটিক জিকে নিয়ে আমি আলোচনা করছি এবং আলাদাও ভিডিও বানিয়ে দেবো। তো এই সম্পূর্ণটা কিন্তু তোমাদের একসঙ্গে কভারেজ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো দেখতে থাকো এবং খাতায় নোট ডাউন করতে থাকো। দেখা যাবে কিছুটা দিন হয়ে গেলে তো যে জিনিসগুলো একবার করে হচ্ছে সেগুলো কিন্তু পরীক্ষায় রিপিট করে। ঠিক আছে, কোন সংস্থা সম্প্রতি জাতীয় মহাসড়কের জন্য একটি গ্রিন কভার সূচক তৈরি করার জন্য জাতীয় দূর অনুধাবন কেন্দ্রের সাথে একটি MOU বা মৌ, ঠিক আছে, মৌ চুক্তি স্বাক্ষর হয় না, সেই মৌ এর কথা বলেছে, মৌ স্বাক্ষর করেছে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়, ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ নাকি ভারতীয় মান ব্যুরো নাকি প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা?
অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ কিন্তু এই মৌটা স্বাক্ষর করেছে। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 8, চিপ ওয়ার দ্য ফাইট ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট ক্রিটিক্যাল টেকনোলজি, বইটির লেখক কে? তো এই বইটির লেখক হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, ক্রিস মিলার। ঠিক আছে, ক্রিস মিলার। খবরে কিন্তু সম্প্রতি খবর এই ধরনের খবরগুলো কিন্তু খুবই বারবার উঠে আসছে। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো পরীক্ষার সময় কোশ্চেন কিরকম ভাবে দেয়, একটা জিনিস দিয়ে লেখে যে এইটা সম্প্রতি খবরে দেখা যাচ্ছে, তো এটার লেখক কে, এটা সম্প্রতি খবরে দেখা যাচ্ছে, এটা কোন রাজ্যে অবস্থিত, এটা সম্প্রতি খবরে দেখা যাচ্ছে, এটা কোন দেশে অবস্থিত। এইরকম ভাবে জিনিসগুলো কিন্তু তোমার যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর 10টা কোশ্চেন থাকে তার মধ্যে প্রায় 8টা কোশ্চেনই এই টাইপ থাকে। আমি যে টাইপ নিয়ে আলোচনা করছি, বুঝতে পারলে তো? মানবিক রোবট ALOHA এর উন্নয়নে কোন সংস্থা জড়িত ছিল? এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, গুগল, ডিপ মাইন্ড অ্যান্ড স্টোনফোর্ড বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যুক্ত ছিল। সম্প্রতি পরিবেশ মন্ত্রক দ্বারা চালু করা ভারতীয় বন এবং কাঠ শংসাপত্র প্রকল্পের অধীনে পরিবেশগত লেভেলের ব্র্যান্ড নাম কি ছিল? বৃক্ষ, হারিত, প্রমাণ নাকি ভ্যানিকরণ? তো এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, প্রমাণ। এরপর আমরা দেখে নেব কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে কার উপর, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি রেগুলার বলি, সেটা হচ্ছে নেশন এবং স্টেট। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সও বলা যায় এবং স্ট্যাটিক জিকেও বলা যায়। তো নেশন অর্থাৎ আমাদের টোটাল দেশ এবং স্টেটগুলোর উপর কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো আমরা দেখে নেবো, বা কোয়েশ্চেন অ্যান্সার আমরা দেখে নেবো, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো গভর্নমেন্ট জব এক্সামই হোক না কেন। তো দেখো 11 নম্বর কোশ্চেন বলেছে, ভারতে ইলেকট্রিক বিল বা ই বিল, যেটা আমাদের এখন ইলেকট্রিক বিল আসে, এই প্রক্রিয়াকরণ ব্যবস্থা কবে চালু হয় বা কবে শুরু হয়? তো 11 ডি হয়ে যাবে 2022-এ কিন্তু এটা শুরু হচ্ছে। আর একটা কথা বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এরকম নয় যে এই বছরে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে এই বছরের গুলোই আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অন্তত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা ফুল মুখস্থ করে যেতে হয়। ঠিক আছে, পরীক্ষাগুলো পারার জন্য। এবং স্ট্যাটিক জিকে তো তোমরা জানোই, স্ট্যাটিক জিকের কিন্তু ওরকম বছর হয় না, তো যে জিনিসগুলো পার্মানেন্টলি হয়ে যায় সেগুলো স্ট্যাটিকের মধ্যে পড়ে যায়, তাই না? এরপর দেখো 12 নম্বর কোশ্চেনটা, HUID নম্বর যা খবর দেখা গেছে এটি কোন উপাদান বা পণ্যের সাথে যুক্ত? ভাত, তুলা, সোনা নাকি লিথিয়াম? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সোনা। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোনা। 13 নম্বর কোশ্চেনটা দেখো, কোন প্রতিষ্ঠান ATL সারথি বা অটল সারথি চালু করেছে? এটি ব্যাপক স্বনিরীক্ষণ কাঠামো। এটার সম্বন্ধে বলা হচ্ছে যে অটল সারথি যে যোজনাটা বা অটল সারথি যে প্রক্রিয়াকরণটা, এটি একটি ব্যাপক স্বনিরীক্ষণ কাঠামো। এটা চালু করছে অপশন নাম্বার সি, নীতি আয়োগ। ঠিক আছে, আমরা জানি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা উঠে গিয়ে কিন্তু নীতি আয়োগ চালু হয়েছে। ঠিক আছে, বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে তো নীতি আয়োগ এই সারথি যোজনার সঙ্গে যুক্ত। কোশ্চেন নাম্বার 14 দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রক রাস্তা নির্মাণে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারের জন্য নীতি নির্দেশিকা প্রকাশ করেছে? নীতি নির্দেশিকা প্রকাশ করলো অপশন নাম্বার বি, সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়। ঠিক আছে, সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়। এরপর দেখো নাথুলা পাস, যেটা ভারত এবং চীনের একটা বর্ডার। আর নাথুলা পাস কোন রাজ্য বা কোন ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তো এটা সবাই জানো, সিকিমে। ঠিক আছে, নাথুলা পাস সিকিমে অবস্থিত এবং এটা কিন্তু দেখতে অনেকে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েস্ট সিকিমের মধ্যে রয়েছে নাথুলা পাস। এরপর দেখো কুটানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ভারতে কোন রাজ্যে অবস্থিত? এগুলো কিন্তু একদম স্ট্যাটিক জিকে। ঠিক আছে, স্ট্যাটিক জিকের মধ্যে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একদম। কুটানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বা ইলেকট্রিক প্রজেক্ট বলতে পারো, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বলতে পারো, যাই বলো না কেন, এটা হয়ে যাচ্ছে তামিলনাড়ুতে। ঠিক আছে, এটা অবস্থিত কোথায়? তামিলনাড়ুতে। 17 নম্বর কোশ্চেনটা দেখো, 2023 সালের হিসাবে একজন মহিলা যিনি 3 মাসের কম বয়সে একটি শিশুকে দত্তক নেন, তিনি কত সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অধিকারী হবে? এটা কিন্তু আগে যা ছিল এখন পাল্টেছে। কোশ্চেনটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। মাতৃত্বকালীন ছুটির কথা মানে তিনি কতদিন পাবে? যিনি
কি বলেছে, 3 মাসের কম বয়সে একটি শিশুকে দত্তক নিচ্ছে, সে মাতৃত্বকালীন শিশু ছুটি কতদিন পাবে? প্রেগনেন্ট মাদারদের যারা নিজেদের বাচ্চা হচ্ছে তাদের ক্ষেত্রে যে ছুটিটা রয়েছে সেটা আলাদা, এখানে কিন্তু যারা বাচ্চা দত্তক নিচ্ছে তাদের ছুটি আলাদা। ঠিক আছে, তো এখানে দেখো 17 নম্বরের উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 12 মাসের কিন্তু ছুটি পাবে, বা 12 সপ্তাহের ছুটি পাবে, সরি 12 সপ্তাহের কিন্তু ছুটি পাবে। ঠিক আছে, চল 18 নম্বর কোশ্চেনটা দেখো, বিহারের পরে কোন রাজ্য সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি, যেটা আদার ব্যাকওয়ার্ড কাস্ট রয়েছে, এদের লোকদের সমীক্ষা শুরু করেছে? এটা হয়ে যাচ্ছে অপশন এ ওড়িশা। ঠিক আছে, অনেক কাস্টই কিন্তু ওবিসির মধ্যে ঢুকে যায়, তো সেটার জন্য সমীক্ষা শুরু করেছে বা রিচেক করা হচ্ছে, এটা কিন্তু ওড়িশা গভর্নমেন্ট শুরু করলো। এরপর দেখো 19 নম্বর কোশ্চেনটা, কোন রাজ্য বা ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি ভোক্তাদের জন্য খাদ্য নিরাপত্তা এবং মোবাইল অ্যাপের জন্য একটি নিবেদিত ওয়েবসাইট চালু করেছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আজকে দেখে নাও 20 নম্বর, ধান ভুট্টা তুলা ফসল সাধারণত কোন মৌসুমে দেখা যায়? এটা একদম স্ট্র্যাটেজিকের কোশ্চেন, খরিফ, রবি, জায়েদ নাকি বর্ষার মৌসুমে দেখা যায়? অপশন নাম্বার এ খরিফ শস্য হিসাবে বলা হয় বা খরিফ মৌসুমে কিন্তু এটা দেখা যায়। ঠিক আছে, তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, ভিডিও এই পর্যন্তই। তো এইরকম কম্প্যাক্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, তোমাদের যা যা কোয়ারিজ আছে অবশ্যই কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে চ্যানেলটি বা ভিডিওগুলো পৌঁছায়। এবং এখনো যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।